বাংলাদেশের কলা ঠিক আছে, বাংলাদেশের কলা একবার খাইলে আরেকবার খাইতে মন চায় না, আর এদিকে কলা একবার খাইলে মন চাবে যে বারবার খাই, এরকম টেস্ট। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। মালয়েশিয়ায় যে ফলমূলের বাজার সাজার থাকে, সেগুলো বাজার সাজারে বা দোকানপাটে কী রকমভাবে ফলমূল বিক্রি করে এবং আমরা কিভাবে কিনি, দোকানটা কী রকম পরিবেশ পরিস্থিতিতে থাকে এবং দোকান খোলার সময় কখন, বন্ধ করার সময় কখন, এইসব বিষয়ে আজকে আলাপ আলোচনা করার চেষ্টা করব। তো এখন যে জায়গাটা দেখতেছেন, এটা মালয়েশিয়া একটা হাই রোডের পাশে এই দোকানটা। তো দোকানে এসে ভাবতেছিলাম যে কী নেওয়া যায়। গোপালকে জিজ্ঞেস করতেছি, বন্ধু কী নিবে? ও বলতেছে যে কলা নেওয়া যায়। তো সেই জন্য দোকানে বর্তমান দুইজন আছে, একজন আঙ্কেল আর একজন আন্টি। তো আঙ্কেলকে জিজ্ঞেস করতেছি যে আঙ্কেল, কলার দাম কেমন, এগুলো কি ভালো আছে, কতদিন আগে কিনা না কিনা, এইসব বিষয় আর কি মজা কি আর কি টেরকি করতেছি। তো সেই আঙ্কেল বলতেছে যে কলা 1 কেজি 7 রিঙ্গিত, অর্থাৎ বাংলার 903 টাকা। তো বলতেছি যে এইসব কলা সব কি একই রকম দাম? সে বলতেছে হ্যাঁ, সব একই রকম দাম, তোমাদের যেটা ভালো লাগে ওটা নিয়ে নিতে পারো। তো গোপালকে বলতেছি, বন্ধু কোনটা নেওয়া যায়? তো গোপাল এখন পছন্দ করতেছে। আর এই যে রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাইতেছে, এটা হলো হাই রোড। এই হাই রোডের পাশে বর্তমান আমরা যে দোকানটাতে আছি, এই দোকানটা সন্ধ্যার আগে আগে খোলে এবং ভোর 4টা 5টা পর্যন্ত এই দোকানটা খোলা থাকে। দিনের সময় তেমন কিন্তু এটা খোলা থাকে না। এখন এই যে এই জায়গায় যে এই দোকানটা আছে, যারা এই রোডে চলাফেরা করে বা নতুনও যারা এই রোডে চলাফেরা করবে, অনেক টাইমে দেখা গেল যে চলাফেরা করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে বা কোথাও থেকে আবার বাসায় যাইতেছে, এখান থেকে এরকমভাবে আর কি সে কোনো কিছু চাইলে ফলমূল কিনে নিয়ে যাইতে পারে। তো সেই জন্য আর কি এই জায়গার এই সিস্টেম। এই দোকানটা শুধু রাত্রেই খোলা থাকে, দিনে তেমনটা খোলা থাকে না, দিনে বেশিরভাগ বন্ধই থাকে। তো আমার বন্ধু ইতিমধ্যে একটা কলা পছন্দ করে ফেলছে, এক কান্দা। তো আঙ্কেল বলতেছি যে আঙ্কেল ওজন দেন দেখি কতটুকু হয়, কয় টাকা আসে না আসে। তো আঙ্কেল একটু মিটার টিপি করলো, করিডোরে এখন ওজন করতেছে। আমিও দেখলাম যে কয় টাকা আসছে না আসছে, আর আঙ্কেলের কাছেও শুনলাম। তো আঙ্কেল বলতেছে যে এখানে 1 কেজি কলা হয়েছে, এটা 7 রিঙ্গিত, অর্থাৎ বাংলার 903 টাকা। তাহলে মনে করেন আমরা বাংলাদেশে যদি কোনো কলা টলা কিনি, এটা তো যারা বাংলাদেশি আমরা তারা তো জানি, কারণ বাংলাদেশের নিয়ম কানুন কী। তো বাংলাদেশে যদি কলা নেই, তাহলে সেই কলা কান্দা হিসাবে বা হালা হিসাবে বা পীর হিসাবে এইরকমভাবে বাজেট করে নেওয়া হয়, কিন্তু ওজনের কোনো আর কি কোনো সিস্টেম নাই। কিন্তু এখানে মালয়েশিয়ায় একটা নিয়ম হইলো এইসব ফলমূলের দিক দিয়ে অন্যরকম। মনে করেন এই যে কলাটা নেওয়া হইতেছে, এই কলাটা ওজনের মাধ্যমে নেওয়া হবে, যে এর কতটুকু ওজন আসে সেই ওজন ভিত্তিক। এখন 1 কেজি কলা হয়েছে, এটাতে আসছে হইলো 7 রিঙ্গিত, বাংলার 903 টাকা। এই জায়গায় 1 কেজিতে উঠছে 16টা কলা। তো একটার করে দাম আসে 56 টাকা। তাহলে দেখেন কতটুকু একটা করে কলা, এই কলাটার দাম 56 টাকা। তাহলে ভাই ভাবেন যে আসলে দামটা কোথায়, কিন্তু তারপরেও এখানে তো খাইতে হবে। তবে ভাই আরেকটা বিষয় আসে আপনাদের অবশ্যই বলা দরকার, কারণ মালয়েশিয়ায় এই রকম নিয়ম কানুন আছে, যেখানে আর কি অবৈধভাবে কোনো একটা ফরমালিনযুক্ত খাবার বা অবৈধভাবে কোনো দোকানপাট, এরকম যে অন্যরকমভাবে যার খুশি যেমন যে রকমভাবে চলবে এরকমভাবে যে চলতে দিবে তা না। মালয়েশিয়ার যে সরকার আছে এই বিষয়গুলো একেবারে খুব খুব মানে একেবারে খুব বললেই ভুল হবে, এক কথায় খুবের খুব, যার ওপরে কোনো খুব নেই, এতটা পরিমাণে আর কি তারা এইসব বিষয়ে দেখশন করে, চলাফেরা করে, ভালো কি মন্দ সব কিছু তদন্ত করে। শুধু এই খাওয়ার টাওয়ার বিষয়ে না, মনে করেন এভরিথিং, যে কোনো দোকানে যে কোনো জায়গায় দোকান হোক না কেন, যে কোনো জায়গায় যেটা হোক না কেন, তারা আগে ওটা পর্যবেক্ষণ করবে যে আসলে এই জায়গায় থেকে যে জিনিসটা উৎপাদন হইতেছে বা এই জায়গায় থেকে যে জিনিসটা সরবরাহ হইতেছে, এটা আসলে ব্যাড ইফেক্ট কতটুকু আছে, গুড ইফেক্ট কতটুকু, কেমন কি বিস্তারিত, কোনটাতে করলে কোনটা ভালো হবে, কোনটাতে করলে কোনটা খারাপ হবে না হবে, A to Z সরকারি যে কর্মকর্তারা আছে তারা এসে নিজ তদন্তে সুন্দরভাবে দেখে শুনে তারপরে যখন এটা অনুমোদিত করবে যে না আসলে এটা বিক্রিযোগ্য বা এটা চালানোযোগ্য, এটা করা সম্ভব, করো, তাহলে করতে পারবে। তাছাড়া কারো বাপেরও ক্ষমতা নাই যে মালয়েশিয়ায় এরকম ধরনের কোনো একটা প্রতিষ্ঠান খুলবে
বা কোনো প্রতিষ্ঠানে যে কোনো জিনিস তৈরি করে তা সরবরাহ করবে। আসলে এরকম নিয়মগুলো খুব ভালো। তো যাই হোক, আপনাদের যতটুকু দেখাইতে পারলাম বা যতটুকু জানাইতে পারলাম আজ এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।